আসসালামু আলাইকুম আম্মা জান। বিয়ের পর থেকে আপনারা আমার মায়ের চাইতেও বেশি ভালোবাসছি। বড় গলায় মা কইয়া ডাক দিছি। কি কারণে জানেন? আমার মার আদর আমি পাই নাই ছোটোবেলা থেকে, এই কারণে। তাই আপনার আমি সতী শাশুড়ি কোনো সময়ও ভাবি নাই আম্মা জান। আমার শাশুড়ি আমার স্বামীকে থুইয়া 8 বছরে থুইয়া মারা গেছে, তা আপনার যাইয়া পাইছি, আপনার সতের মতো ভাবি নাই। 8 বছর আপনার সাথে এক পাকে খাইছি, একবারে রয়েছি, সংসার করছি, কেউ বলতে পারে নাই যে আমরা সৎ শাশুড়ি পুত্র বউ। সবাই বলছে নাকি আমরা মাইজি। তা আমার যান মাঝখানে টাকা পয়সা দিতে পারি না, এই কারণে যা করছেন আগে তো দিছি, স্বামী কামাই করছে দিয়েছে, পা হইতে মাথা পর্যন্ত হাজাইছে, ওইগুলো ভুলে গেছেন আপনারা। মাঝখানে টাকা পয়সা দিতে পারেন নাই দীক্ষা যেই অত্যাচারগুলো করছেন আম্মা যান, আর মানুষদেরও যেই অত্যাচার করাইছেন, অনেক করছেন আম্মা যান। পুলিশের সাথে মিথ্যা সাক্ষী দিয়েছেন। আর যদি আমি আপনার আপন ছেলের পুত্রের বউ হইতাম, আপনি জীবনও পুলিশের সাথে মিথ্যা সাক্ষী দিতে পারতেন না। আর যদিও আমি ভুল করতাম, তবু আপনি হারাই নিতেন আমারে। আর ভুল করি নাই, তারপর মিথ্যে সাক্ষী দিয়েছেন আম্মা যান। কথাগুলো এই কলজের ভিতরে গাঁততে রয়েছে, বুঝছেন? তবে মিথ্যা সাক্ষী দিয়ে কী করছেন আম্মা যান? কথায় আছে না, সত্যকে মুক্তি দেয়, মিথ্যাকে ধ্বংস করে। তাহলে সত্য আসালাম বিদায় ওই উপরাল্লা বিপদ থেকে কাটাই আনছে। আর যারা মিথ্যা আজও পর্যন্ত, তারা কিন্তু সেই কেসে ভুগতে আছে। আমাকে পিছনে কেউ ছিল না, গার্ডিয়ান হিসেবে কেউ ছিল না, আমরা দুনিয়ার এতিম ছিলাম। হে পর আমাকে বিরুদ্ধে এরমের মিথ্যে সাক্ষী দিয়েছেন, নিজেরা জ্বালাইছেন, মানুষ দিয়ে জ্বালাইছেন। আমার যান কি বলবো, বলার আর ভাষা নাই, বুঝছেন? অনেক কষ্ট লাগে। এই প্রবাসে আসছি তো, অনেক রাত যখন হয় এই কথাগুলো মজান মনে পড়ে, তখন এমন কান্না করি, কান্না করতে করতে 2 চোখ পানিতে মজান বালিশ ভিজে যায়। হেয়া পর ঘুমাই যাই, কখন সকাল হয় বলতে পারি না। প্রত্যেক ডেলি ম্যাডামে ডাকতেও দেয়, আর আমার বকা দেয় যে প্রত্যেক দিন তোরে ডাকা লাগে কে। আমার যান দেশের দেওয়া আমনেকে দেওয়া আঘাতগুলো বলতে পারি না, এই কারণে তো ঘুমায় না রাত্রে শুনে। যাক আমার জান, আপনার একটা কথা বলছিলাম যে টাকা পয়সা আল্লাহ এখন দেয় নাই, পরে দেবে, দিন গড়বে আমার স্বামীর। তাই টাকা পয়সা দিতে পারে না দেখি এরকম অত্যাচার করেন। আবার টাকা পয়সা হইলে আবার দিমু তো, ধৈর্য ধরেন আম্মা, বিনেই তো এরকমের করেন না। তা আজ দেখেন আম্মা যান কোথায় গনে কোথায় আছে আম্মা যান, এগুলো তো কল্পনাও করি নাই। তাই সব কিছুর মালিক উপর আল্লাহ আম্মা যান। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার এতটুকু করতে দেছে, আমি আল্লাহর উপরে লাখ লাখ সন্তুষ্ট। আর আপনারা যা করছেন আমার সাথে,